তো আমি এখন রান্না করব চাউমিন। আর চাউমিনটাকে একটু সেদ্ধ করে রেখেছি, চাউমিনের জলটা ঝরিয়ে নেবো, মানে ধুয়ে নেবো আর কি। আর চাউমিনটা রান্না করবো শুধু আলু, পেঁয়াজ আর ডিম দিয়ে। তো চাউমিনটা আমার ধোয়া হয়ে গেছে, আলুটাও কাটা হয়ে গেছে, বড় বড় করে কেটে নিয়েছি। আর কড়াইটাকে গরম করে নিয়েছি। মাত্র 2 চামচ তেলে আমি আজকে চাউমিন রান্না করব। তো এই যে কড়াই গরম হয়ে গেছে, আর দিয়ে দিচ্ছি মাত্র 2 চামচের মতো তেল। আর আলুগুলো আগে ভেজে নেব। এই তো আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো প্রথমে ভেজে নেব, একটু লাল লাল করে ভাজবো। তারপরে এখানে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। আলু যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই সেজন্য আলুর পরিমাণে লবণ দেবো, এর সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। ভালো মতো একটু ভেজে নিতে হবে, তেল ছাড়া অবধি। এবার চেক করে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু যদি সেদ্ধ হয়ে যায়, এরপরে ডিমগুলো আমি দিয়ে দেবো। তো এরকমভাবে একটু সাইড করে নেব, তাহলে আলুর ভেতরে যে এক্সট্রা তেলটা আছে সেটা বেরিয়ে আসবে। বেরিয়ে আসলে তেলের মধ্যে আমি ডিমগুলো দিয়ে দেবো। আপনারা বাড়িতে এরকমভাবে ট্রাই করে দেখতে পারেন। অল্প তেলের মধ্যে এরকম লোহার যে কড়াইগুলো হয় আমরা যেটি ইউজ করি, এই কড়াইতে কীভাবে চাউমিন রান্না করা যায় অল্প তেলের মধ্যে, সেটা আপনারা দেখতে পান। আমি আরেকটা ডিম ভেঙে দিয়ে দেবো। এটা আমার 2টো ডিম ভেঙে দেওয়া হয়ে গেছে। এবার ডিমের মধ্যে অল্প পরিমাণে আমি লবণ দেবো। লবণ দিয়ে আমি ডিমটাকে একটু এই তেলটাতে, মানে আলুটাকে ফ্রাই করে এই তেলটাতে একটু ভেজে নেব। আপনারা চাইলে চিকেন দিয়ে, কী বলে এটাকে, অনেক ধরনের সবজি দিয়ে, এগুলো তো নর্মাল সবাই জানে যে চিংড়ি মাছ দিয়ে এগুলো করা যায়। সেক্ষেত্রে যদি আপনারা কী করবেন, যদি অল্প তেলে রান্না করতে চান আমার মতো, যে মাত্র 2-3 চামচের মধ্যে 1 প্যাকেট চাউমিন, মানে বড় চাউমিনের প্যাকেট, এগুলি রান্না করার জন্য, তখন কি করতে হবে, তখন মাংসগুলো একটু আগে ম্যারিনেট করে রাখতে হবে। চিকেন দিয়ে, সবজি দিয়ে, মানে আরও সবজি দিয়ে বা আরও চিংড়ি মাছ এগুলো দিয়ে যদি করার ইচ্ছে থাকে, মানে যদি করেন, তাহলে সেক্ষেত্রে কী করবেন, চিকেনটাকে আগে একটু ম্যারিনেট করে রাখবেন। দেন ওটাকে একসাথে, যখন আমি আলুটাকে ভেজেছি, আগে সবজিগুলো ভেজে নেবেন। তারপর যেরকম ডিমটা দিলাম, ঠিক ওই সময়টাতে আপনারা চিকেনটা দেবেন, যাতে চিকেনটা একটু সেদ্ধ হতে একটু সময় পায়, আর সবজিটাও সেদ্ধ হতে সময় মানে নেবে। তো সেটার জন্য একটুখানি এরকমভাবে আগে পরে দিতে হবে। আর আপনারা যদি মনে করেন যে আগে, মানে দোকানের মতো চাউমিন, কী বলে এটাকে, চিকেনটা আপনারা ভেজে তুলবেন, সেক্ষেত্রে আপনাদের তেলটা একটু বেশি লাগবে। তো সেটা একটু বুঝে শুনে দেওয়ার চেষ্টা করবেন। আর আমার মনে হয় যে একটু তেলটা কম খাওয়াটাই ভালো। আর আমরা তো এমনিতেই অনেক মোটা, সেজন্য আমি চেষ্টা করি যে এক্সট্রা যে তেলটা আছে সেটা যাতে আমাদের বডিতে না যায়। সেটার জন্য আমি যতটুকু ফাস্টফুড রান্না করা যায় রান্না করি, কারণ এগুলো আমাদের তো খেতে ইচ্ছে করে মাঝে মধ্যে, সেই জন্য। আর আমি এখানে গ্যাসটাকে ফুল ফ্লেমে রেখেছি, আপনারা চাইলে একটু কম করে নিতে পারেন। ফুল ফ্লেমে রাখলে কী হবে, আপনাদের তলায় লেগে যাওয়ার সম্ভাবনাটা কম। কিন্তু এখানে একটা আছে, সেটা হলো যেহেতু অল্প তেলে রান্না, সেহেতু আপনাদের কড়াইতে লেগে যাওয়ার ব্যাপার থাকে। কিন্তু ফ্লেমটাকে যদি আপনারা বাড়িয়ে তারপরে রান্না করেন, তাহলে আপনাদের হাতটা তাড়াতাড়ি চালাতে হবে। তো এরপরে আমি বাকি চাউমিনগুলো দিয়ে দেবো। আর মাঝখানে আমি একটু লবণ দিয়েছি চাউমিনটার স্বাদ অনুযায়ী। আর এর মধ্যে আমি দিয়ে দেবো একটা ম্যাগি মশলা, আমরা যে ম্যাগিটা খাই সেটা যে মশলা আছে, সেই ম্যাগি মশলার একটা মশলা দিয়ে দেবো। আপনার এখানে গোলমরিচ, তারপরে একটু আদা রসুনের পেস্ট, এগুলোও দিতে পারেন। চিকেন দিয়ে করলে তো অবশ্যই দিতে হবে, আমি একটু ঘরোয়াভাবে রান্না করছি। আর তাছাড়া আমার মেয়ের গোলমরিচে অ্যালার্জি, সেই জন্য আমি ম্যাগি মশলাটা দিচ্ছি। এরপরে ভালো মতো মিশিয়ে নিতে হবে।
তো রেডি হয়ে গেছে চাউমিন আমার। আর আপনাদের একটু দেখাচ্ছি, কোনো দিক দিয়ে একটুকু পরিমাণে কড়াইতে এটা লেগে যায়নি। এত কম তেলে রান্না হয়েছে, তারপরেও কোনোভাবে কড়াইতে লেগে যায়নি। তো আপনারা এরকমভাবে অল্প তেলে রান্না করে দেখতে পারেন। আর ননস্টিকে রান্না করলে তো কোনো কথাই নেই, যেহেতু আমাদের অনেকটা পরিমাণের চাউমিন, সেজন্য বারবার না করে আমি একবারে করেছি, সেজন্য কড়াইতেই করি। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর আপনারা অবশ্যই বাড়িতে একটু কম তেলে এরকমভাবে আমার মতো ঘরোয়াভাবে চাউমিন রান্না করে দেখবেন কেমন লাগে খেতে। আর রেসিপিটা অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এখানেই শেষ, টাটা।